বছর থেকে আমি ভক্তি জীবনে আসছি। আর আমার সোনাকে বাজাইলো গো মোদি সরকারে। আমার মনে হয় ভারতের অবস্থা বেশি ভালো নয়। মুসলমানের সন্তান তো হিন্দু ধর্ম কেন গ্রহণ করলেন আসলে একটু বলবেন? ভাই উপরত হিন্দু তো নিগোষ্ঠীর অনেক অত্যাচার মুসলমানরা সহ্য করেছে। দেখুন একজন হিন্দু ছেলে অপ্রাপ্ত একজন মুসলিম মেয়ে। ওই দাহ বুস্কির পোলা কালাবাটা হাসনাত আব্দুল্লাহ তোরে বুস্কির পোলা একদম বইরা দিমু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। দা গুল্লু ভাই আমাদের এই নতুন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি ভিডিও হতে চলেছে। কারণ কি, আজকের ভিডিওতে মুসলিম মেয়েদের হিন্দু ছেলেদের হাত ধরে সনাতন ধর্মে আসার ঘটনাও যেমন তুলে ধরবো, ঠিক তেমনই বাংলাদেশের উত্তাল পরিস্থিতি থেকে শুরু করে ক্রিকেট জগৎ ট্রেন্ডিংয়ে চলতে থাকা প্রত্যেকটা ঘটনা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে হালকা করে একটু বলতে পারেন খেলা হবে। আমার কিছু মুসলিম ভাইয়ারা বোনরা কমেন্ট করছো, আমাকে বলছো গরুর মাংস খেতে। পাপ করছো, পাপ। আল্লাহ কোথাও বলে যায়নি যে তোমরা গরুর মাংস খাও, কিন্তু তোমরা খাচ্ছ। আমিও পাপ করেছি। আজ থেকে 2 বছর আগে আমি খেতাম পাঠা, খাসি, এগুলো খেতাম। তখন আমি ভক্তি জীবনে আসিনি। 2 বছর থেকে আমি ভক্তি জীবনে আসছি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কখন কার ওপর কিভাবে কৃপা করবেন সেটা বোঝা কিন্তু খুবই মুশকিল। যেমনটা দেখুন না, এই মুসলিম বোনটি কিন্তু ইসলাম ধর্ম ছেড়ে বর্তমানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করছে। আপনি তো একটা মুসলমানের সন্তান, তো হিন্দু ধর্ম কেন গ্রহণ করলেন আসলে একটু বলবেন? হিন্দু ধর্ম গ্রহণ করছি, প্রেম করছি, সম্পর্ক করছি, মায়া বাসনা হয়ে গেছে, লেখালেখা এই পারছেন। তাই এই যে হিন্দু ধর্ম গ্রহণ করলেন, আপনি একটা মুসলমান মেয়ে, এই ধর্ম ধরে রাখতে পারবেন? এখন আপনার কি নাম, বাসা কোথায়? শ্বশুর বাড়ি বোটখালি, বাবার বাড়ি বাজারখালি। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? মিলন হাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে হিন্দু ছেলেদেরকে মুসলিম মেয়েদের বিয়ে করার প্রবণতা ক্রমশ বেড়েই চলছে। 3 বছর হয়ে গেল একজন সনাতন ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছেন। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম, যে ধর্মে মেয়েদেরকে দেবীর সম্মান দেওয়া হয়েছে। হিন্দু ইহুদিরা এত নিকৃষ্ট জাতি, এই কাফের জাতি, এই হিন্দু জাতি গরুর পূজারীরা বিদ্যা বুদ্ধি নেই। আল্লাহদেরকে বেআক্কেল বলেছেন। বেআক্কেল মানে আকলই নেই, নির্বোধ আল্লাহ বলেছেন। শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সেই সমস্ত ছেকুমেকু হিন্দুরা, এই সমস্ত হুজুররা বলছে হিন্দুরা এবং ইহুদিরা নাকি নিকৃষ্ট জাতি, তাদের মাথায় বুদ্ধি নেই। আচ্ছা, হিন্দুদের মাথাতে যদি বুদ্ধি না থাকতো তাহলে হিন্দুরা আজকে বড় বড় কোম্পানির মাথাগুলোতে হিন্দুরা বসে থাকতো না। আজকে গুগলের সিইও, ইউটিউবের সিইও, মাইক্রোস্কোপের সিইও সবগুলোর মাথায় কে? হিন্দুরাই কিন্তু রাজত্ব করছে। ইহুদিরা এমন কি আবিষ্কার এই পৃথিবীত করছে, ওই একটা মোবাইল, কয়টা কম্পিউটার, ওই কারেন্ট, বিদ্যুৎ, এই এগুন। আর আমাদের দেশের ভণ্ড মোল্লারা পুটকির উপর ওই যে পকৎকার বলৎকার বলে, এটা আবিষ্কার করেছে বলৎকারকারী বৈজ্ঞানিক। আমার মনে হয় ভারতের অবস্থা বেশি ভালো নয়। অচিরেই ভারত খান খান হয়ে যাবে। বলছি বুইড়া দাড়িওয়ালা চাচা, বয়স তো আর কম হলো না। আপনার যতগুলো দাড়ি রয়েছে না, সেই দাড়িগুলো যদি প্রত্যেকদিন একটা একটা করে টানা হয় তবুও আপনার দাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু ভারতের আপনি এই যে বালটাও পাকা করতে পারবেন না। ভারতে যদি আর একটা মসজিদ ভাঙা হয়, ভারতে যদি আর একটা মুসলমানের উপরে আঘাত করা হয়, তাহলে আল্লাহর কসম বাংলাদেশ থেকে 1 কোটি মুসলমান প্রস্তুতি নিবে। কি বললেন এই ভাইটাকে, কথাগুলো শুনুন। একটা মুসলমানের উপরে আঘাত করে একটা মসজিদ ভাঙা হয়, আল্লাহর কসম বাংলাদেশ থেকে 1 কোটি যুবক প্রস্তুতি নেবে। একদম রাইট কথা বলেছেন ভাই। উপরত হিন্দু তো নিগোষ্ঠীর অনেক অত্যাচার মুসলমানরা সহ্য করেছে, আর সহ্য করবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদের পৃথিবী থেকে একদম চিরতরে বিদায় করে দিব। শেয়ার করে দেন। বলছিলাম, বাংলাদেশের পটাশিয়ামরা কি শুয়োরের বাচ্চা না শুয়োরের নাতি, যে কথায় কথায় দলবল নিয়ে, পাল গোষ্ঠী নিয়ে ভারতে চলে আসবে ভারতকে আক্রমণ করতে? অতই যদি সোজা হতো তাহলে তোদের দেশ আজকে ফকির থাকতো না।
ওই দেহ বুস্কির পোলা কালাবাটা হাসনাত আব্দুল্লাহ প্রথম ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছে ভারতে। বুস্কির পোলা সারাদিন দিল্লি না ঢাকা স্লোগান দিয়া ভারতের 7 সিস্টার হুমকি দিয়া তুই ভারতে যাবি, ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য। তোরে বুস্কির পোলা একদম বইরা দেবো, কালাবাটা বুস্কির পোলা। ভারতের যত ভাই বেরাদার আছেন ভারতে, আপনারা সতর্ক থাকেন। কালাবাটা বুস্কির পোলা হ্যাঁ কিন্তু ভারতে যাইবো। ভারতে গেলে ওরা জায়গা মতো বইরা দিবেন বুস্কির পোলা। বন্ধুরা দেখলেন, এই হলো বাংলাদেশি মাক্কুগুলোর অবস্থা। শোরের 14 নম্বর নাতি, যে কিনা কথায় কথায় ভারতকে দখল করতে চাইতো, ভারতের 7 সিস্টার নিয়ে হুমকি দিত, বর্তমানে সে ভারতে আসতে চাইছে, এর জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করেছে। ভাবা যায় এরা যে কতটা গদ্দার, তা সামন থেকে না দেখলে বোঝা মুশকিল। দেখুন, একজন হিন্দু ছেলে অপ্রাপ্ত একজন মুসলিম মেয়েকে বাগিয়ে এনে তারা বাসা বানিয়ে রাত্র যাপন করতেছে, বিয়ে করে নাই। আর হলো হিন্দু ছেলে, মেয়েটা হলো মুসলিম, এই ছেলেটা সেলুনে কাজ করে, মেয়েটাকে পটিয়ে বিয়ে না করে রাত্র যাপন করতেছে। মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান, ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছিয়ে দিন, এখনই প্রতিবাদ করুন। বলছিলাম বন্ধুরা, এই চাচা কি মানে ডল্টু ফল্টু খায় নাকি, মালটাল সেবন করে নাকি? না, একটা মুসলিম প্রধান দেশে একটা হিন্দু ছেলের এত সাহস হবে যে একজন মুসলিম মেয়ের সাথে রাত্র যাপন করবে? আসলে ঘটনাটা হয়েছে, তারা একে অপরকে ভালোবাসে এবং মেয়েটির ইচ্ছাতেই মেয়েটিই বলেছে ছেলেটিকে, চলো আমরা দুজন পালিয়ে যাই এবং বিয়ে করি। পালিয়ে যেতেই তারা ধরা পড়ে এবং তারপর গ্রামবাসী ধরে তাদেরকে নিয়ে বিচার আলোচনা শুরু হয়। আর এই পটাশিয়ামরা এটাকেই ভুলভাবে ব্যাখ্যা করছে। ভারতের অনেক বড় বড় নেতারা চ্যালেঞ্জ করে বলছিল যে ভারতবর্ষে হিজাব পরিধান করে কোনো মুসলিম মেয়ে লোক ভারতের সংসদে প্রবেশ করতে পারবো না। আর ওই নেতাদের মুখে চুনকালি দিয়ে ভারতের কেরালার ফাতেমা নামের এক মুসলিম বোন হিজাব পরিধান করে সংসদে ঢুকে পুরো সংসদ কাঁপালো। সেলুট বোন তোমাকে, তুমি শুধু ভারতবর্ষের অহংকার না, পুরা পৃথিবীর মুসলমান জাতির অহংকার আপনি। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা মুসলমান আছেন। আমি আপনি আমরা কি ভারতে থাকি নাকি পাকিস্তানে থাকি বলুন তো? না মানে আমরা ভারতে থেকে জানতে পারলাম না যে ভারতের একজন মুসলিম মহিলা সংসদ কাঁপিয়ে দিল, অথচ বাংলাদেশে বসে থেকে এই সমস্ত বাঙ্গুগুলো জেনে গেল যে ভারতে নাকি একজন মুসলিম মহিলা সংসদ কাঁপিয়ে দিল। ভাবা যায়? তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার হাত জোর করে ছোট্ট একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দেবেন। আমার দুটো চ্যানেলেরই রিচ বর্তমানে অনেকটাই ডাউন আছে, তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট,